আসসালামু আলাইকুম। এপিসোড 5 এর শুরুতে আমরা দেখি ম্যাংসেনাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, তাই তাদের অ্যাক্সিডেন্ট হতে নেয়। তখন ডোরাইক ম্যাংসেনাকে জড়িয়ে ধরে যাতে ম্যাংসেনার আঘাত না লাগে। তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন আমাদের ম্যাংসেনার অতীতের কিছু সিন দেখানো হয়। এখানে আমরা ছোট্ট ম্যাংসেনা এবং তার বাবাকে দেখি। ম্যাংসেনা মন খারাপ করে বসেছিল, তাই তার বাবা তার মন ভালো করার চেষ্টা করছিল। এরপর ম্যাংসেনা হঠাৎ করে তার বাবাকে খুঁজে পাচ্ছিল না। সে তার বাবাকে খুঁজে না পেয়ে কান্না করতে শুরু করে। সিন প্রেজেন্টে চলে আসে। ম্যাংসেনা হসপিটালে ছিল। তার জ্ঞান ফিরলে সে দেখে সে অনেক শক্ত করে ডোরাইকের হাত ধরে আছে। সে তার হাত সরিয়ে নেয়। এর মধ্যেই চুনজেই সেখানে চলে আসে। সে ম্যাংসেনাকে নিয়ে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে জিজ্ঞাসা করতে থাকে অ্যাক্সিডেন্ট কিভাবে হলো। ডোরাইক বলে তাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছিল। ম্যাংসেনার হাতে ব্যথা করছিল, এই জন্য ডোরাইক ডক্টরকে ডাকতে যায়। চুনজেই বলে তুমি কত বছর ধরে ড্রাইভ করছো, এরকম আগে কখনো হয়নি। তখন ম্যাংসেনা চুনজেইকে খোঁজ লাগাতে বলে যে এটা শুধু অ্যাক্সিডেন্ট ছিল নাকি অন্য কিছু। তখন চুনজেই জিজ্ঞাসা করে তোমার কি মনে হচ্ছে, এটা কেউ ইচ্ছে করে করিয়েছে? তখন ম্যাংসেনা বলে আমি বুঝতে পারছি না। অন্যদিকে ডোরাইক নার্সের কাছে এসে বলে ডক্টর কোথায়। ম্যাংসেনার হাতে ব্যথা করছে। তখন ডোরাইক রিপোর্টার বেকের সাথে আরও কিছু রিপোর্টারকে দেখতে পায়। সে ম্যাংসেনার কাছে গিয়ে বলে এখানে রিপোর্টার বেক সহ আরও কিছু রিপোর্টার এসেছে। এগুলো শুনে ম্যাংসেনা বলে আমাদের এখানে থাকা ঠিক নয়। চুনজেই বলে তোমার এখন বিশ্রাম করা উচিত। ম্যাংসেনা চুনজেইকে বলে তুমি এখানকার সবকিছু সামলে নিও, আমরা বাসায় যাচ্ছি। এরপর ম্যাংসেনা ডোরাইককে নিয়ে বাইরে চলে আসে এবং একটা ট্যাক্সিতে বসে পড়ে। সিন চেঞ্জ হলে বিয়ংকে দেখানো হয়। তাকে তার বস জিজ্ঞাসা করছিল যে এখনও সে কেস জিততে পারলো না কেন। বিয়ং বলে ডোরাইকের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। তার বস বলে তুমি যদি এই কেস সলভ করতে না পারো তাহলে এই কেস ছেড়ে দাও। বিয়ং এগুলো শুনে বাইরে বেরিয়ে আসে। সে নিজের স্কুল টাইমের কিছু কথা ভাবতে থাকে। যেদিন ম্যাংসেনা স্কুল ছেড়ে যাচ্ছিল সেদিন সে বলেছিল তুমি লয়ার হতে চাও তাই না? আমি চাইবো তুমি যেন তোমার ইচ্ছা পূরণ করতে পারো, তাহলে সেদিন তুমি সঠিক ভুল বুঝতে পারবে। আর এখন থেকে ক্লাসে তুমিই ফার্স্ট আসবে। এরপর ডিটেকটিভ নামসিককে বিয়ং জিজ্ঞাসা করে কোনো প্রমাণ খুঁজে পাওয়া গেল নাকি। তখন তিনি বলেন হাইজু ঠিকই বলেছিল, সেদিন রাতে যেই হসপিটালে ছিল না। আমি সিসিটিভি ফুটেজও চেক করেছি, ফলে জানতে পারলাম সেদিন রাতে সে সত্যি ডোরাইকের বাসার আশেপাশেই ছিল। তখন বিয়ং তাকে যেইকে জিজ্ঞাসাবাদ করতে বলে। অন্যদিকে ডোরাইক ম্যাংসেনার সাথে বাসায় ফিরছিল। তখন ড্রাইভার ব্রেক করে, ফলে তারা সামনের দিকে ঝুঁকে পড়লে ডোরাইক ম্যাংসেনার সামনে তার হাত রাখে যাতে সে ব্যথা না পায়। তারা বাসার কিছুটা সামনে ট্যাক্সি থেকে নেমে পড়ে। ম্যাংসেনার পায়ে ব্যথা করছিল, তাই ডোরাইক তাকে কোলে উঠিয়ে নেয়। ম্যাংসেনা চিল্লাতে থাকে এবং তাকে নিচে নেমে দিতে বলে। সে বলে তোমার ব্যাকে এমনিতেই সমস্যা, আমাকে নামিয়ে দাও, না হলে তোমার প্রবলেম হবে। তখন ডোরাইক বলে তুমি এটা কিভাবে জানলে? ম্যাংসেনা তখন বাহানা করতে থাকে যে সবারই ব্যাক পেইন থাকে, আমারও আছে, তাই জন্যই বললাম। কিন্তু ডোরাইক তাকে কোলে উঠিয়েই বাসায় নিয়ে যায়। ম্যাংসেনা বলে তুমি এসব কেন করছো? ডোরাইক বলে তোমার পায়ে ব্যথা করছিল তাই জন্য। তুমি যতদিন ঠিক না হয়ে যাবে ততদিন আমি তোমার খেয়াল রাখবো। তোমার কিছু করতে হবে না, সবকিছু আমি করব। সিন চেঞ্জ হলে আমরা হাইজুর বাবাকে দেখি, যে নিজেও ডোরাইককে দোষী প্রমাণ করতে চাচ্ছিল। অন্যদিকে হাইজু তার অ্যাসিস্ট্যান্টকে এটা খোঁজ লাগাতে বলে যে ডোরাইক আজকাল কোথায় থাকছে। সিন চেঞ্জ হলে আমরা দেখি ডোরাইক দেখে ম্যাংসেনার বাসায় যত প্রোডাক্ট এবং খাবারের আইটেম আছে সেগুলো সব তার প্রমোট করা। তখন সে ম্যাংসেনার আওয়াজ শুনতে পায় ওয়াশরুমের মধ্যে থেকে। সে দরজার সামনে গিয়ে ম্যাংসেনাকে ডাকতে থাকে। ম্যাংসেনা বাইরে এসে বলে আমি ঠিক আছি। ম্যাংসেনা তার চুল শুকাতে পারছিল না। তখন ডোরাইক তাকে বসিয়ে তার সামনে ফ্যান অন করে দেয় যাতে তার চুল জলদি শুকিয়ে যায়। এখানে ম্যাংসেনাকে ডোরাইক বলে স্কুলে বিয়ং তোমাকে অনেক বুলি করতো তাই না? এরপর সে বিয়ংয়ের নাম নিয়ে মজা নিতে শুরু করে। তার এইসব আজগুবি কথা শুনে ম্যাংসেনা হাসতে শুরু করে। ম্যাংসেনাকে হাসতে দেখে ডোরাইক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আমরা বুঝতে পারি ডোরাইকের মনে ধীরে ধীরে ম্যাংসেনার জন্য অনুভূতি আসছে। এরপর ডোরাইক বসে খাবার খাচ্ছিল এবং ম্যাংসেনা তার সামনে বসে কাজ করছিল। তখন ডোরাইক তাকে খাবার আইটেমগুলো দেখায় এবং বলে আমি যেসব প্রমোট করি তুমি সেই সবগুলোই ব্যবহার করো। তুমি আমাকে পছন্দ করো নাকি? ম্যাংসেনা বলে না, এমনটা নয়। ডোরাইক তখন বলে তাহলে এইসব প্রোডাক্ট কেন কিনেছো? তখন ম্যাংসেনা আমতা আমতা করতে থাকে। ডোরাইক বলে এই প্রোডাক্টগুলো অনেক ভালো তাই না, এই জন্য কিনেছো? তখন ম্যাংসেনা বলে হ্যাঁ একদম ঠিক বলেছো, এই জন্যই কিনেছি। তখন ডোরাইক বলে এই দুনিয়ায় এমন কেউ নেই যে আমাকে ভালোবাসে। তখন ম্যাংসেনা বলে তোমার তো অনেকগুলো ফ্যান আছে। ডোরাইক বলে তারা আসলে আমাকে ভালোবাসে না, তারা শুধু গোল্ড বয়েজ ব্যান্ডের পারফেক্ট ডোরাইককে ভালোবাসে। আমাকে ভালোবাসার জন্য একজনে ছিল, কিন্তু সেও এখন বেঁচে নেই। ভালো হয়েছে যে তুমি আমাকে পছন্দ করো না, না হলে হয়তো আমি তোমাকেও কষ্ট দিয়ে ফেলতাম। সিন চেঞ্জ হলে চুনজেইকে দেখানো হয়। সে জানতে পেরেছিল যে ম্যাংসেনার গাড়ির ব্রেক কেউ ইচ্ছা করেই নষ্ট করে দিয়েছিল। সে তারপর সকালে ম্যাংসেনার কাছে আসে এবং এই সব কিছু বলে। ম্যাংসেনা বলে আমার আগে থেকেই এটা সন্দেহ হচ্ছিল, তুমি গিয়ে পুলিশে কমপ্লেন করো। চুনজেই বলে আমি এটা আগেই করেছি। তখন ডোরাইকের ঘুম ভাঙে এবং সে চুনজেই এবং ম্যাংসেনাকে কথা বলতে দেখে। সে ভাবছিল এত সকালে চুনজেই এখানে কি করছে, তাই তারা কি বলছে এটা ডোরাইক শোনার চেষ্টা করে।
চুনজেই ম্যাংসেনাকে বলে তোমার গাড়ির ড্যাশ ক্যাম বন্ধ কেন ছিল। ম্যাংসেনা বলে এটা একটা কারণে আমি বন্ধ করেছিলাম, কিন্তু পরে অন করতে ভুলে গেছি। তখন চুনজেই বলে কোথাও এটা ডোরাইক করেনি তো, কারণ তুমি গাড়ির কাছে আসার আগে সে এসেছিল। ম্যাংসেনা বলে কিন্তু সে এমনটা কেন করবে। চুনজেই বলে হয়তো এই জন্য করেছে যাতে সে সাধারণ জনগণকে বোঝাতে পারে যে তাকেও কেউ মারার চেষ্টা করছে। ডোরাইক চুপচাপ তাদের কথা শুনছিল। ম্যাংসেনা চুনজেইকে বলে ডোরাইক একটু অন্যরকম, আমি জানি সে নিজেকে অনেক বেশি ভালোবাসে এবং অহংকার করে, কিন্তু সে কারো জান নিতে পারে না। আমি তাকে বিশ্বাস করি, সে এমনটা করবে না। তোমার আমার প্রথম কেসের কথা মনে আছে যেখানে তোমার উপর চুরি করার অভিযোগ ছিল? তখন তুমি আমাকে বলেছিলে তুমি চুরি করো, কিন্তু এবার তুমি চুরি করোনি। কেউ তোমাকে বিশ্বাস করছিল না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম এবং বাঁচিয়ে নিয়েছিলাম। যখন কেউ তোমাকে বিশ্বাস করে না তখন কেউ একজন তোমাকে বিশ্বাস করে, এটাই অনেক কিছু। এই জন্য তখন থেকে আমি ভেবেছি যাই হয়ে যাক না কেন আমি সবসময় নিজের ক্লায়েন্টের ওপর বিশ্বাস রাখবো। ডোরাইক ম্যাংসেনার এসব কথা শুনে অনেক খুশি হয়, কারণ ম্যাংসেনা তাকে বিশ্বাস করে। সিন চেঞ্জ হলে দেখি জেইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। জেই বলে আপনারা আমাকে কেন জিজ্ঞাসাবাদ করছেন, আমি সেদিন হসপিটালে ছিলাম। তখন নামসিক তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায় যে তাকে সেদিন রাতে ডোরাইকের বাসার আশেপাশে দেখা গিয়েছিল। তুমি যেহেতু মিথ্যা কথা বলেছো তাই তুমি এখন সন্দেহর তালিকায় আছো। যেই বলে আমি কিছু করিনি, আমি নির্দোষ, ডোরাইকি এই খুন করেছে। তখন বিয়ং তাকে বলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তখন যেই বলে কিন্তু সেই সিয়ংকে মেরেছে, এটা আমি প্রমাণ করতে পারি। অন্যদিকে ম্যাংসেনার হাত ঠিক হয়ে যাওয়া দেখে ডোরাইক অনেক বেশি খুশি হয়। তখন চুনজেই তার কাছে আসে। ম্যাংসেনা রেডি হয়ে তার সাথে পুলিশ স্টেশন যাচ্ছিল। তখন ডোরাইক দৌড়ে এসে বলে আমিও তোমাদের সাথে যাব। তখন তারা তিনজনই পুলিশ স্টেশনে যায়। এখানে সেই দুই মেয়ে ছিল যারা ডোরাইককে স্টক করতো। তারাই ম্যাংসেনার গাড়ির ব্রেক ফেল করেছিল। ম্যাংসেনা তাদের থেকে জানতে চায় তারা এমনটা কেন করেছে। তখন তারা বলে ডোরাইক আমাদের পছন্দের সিয়ংকে খুন করেছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, এজন্য আমরা গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছিলাম। তাদের কথা শুনে ডোরাইক অনেক কষ্ট পায়। ম্যাংসেনা তাদের বিরুদ্ধে কেস করতে চাইলে ডোরাইক তাদের ছেড়ে দিতে বলে তোমরা আমার উপর প্রতিশোধ নিতে চাও, মারতে চাও, যা ইচ্ছা করো, কিন্তু আমার জন্য অন্য কাউকে বিপদে ফেলো না। এটা বলে সে বাইরে বেরিয়ে যায়। ম্যাংসেনা তার পেছন পেছন আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি তাদের ছেড়ে কেন দিচ্ছ? যখন তারা তোমার বাসায় ঢুকে পড়েছিল তখনই তোমার উচিত ছিল তাদের নামে কেস করা, তাদের একটা শিক্ষা হওয়া দরকার। তখন ডোরাইক বলে এতে কোনোই লাভ হবে না, উল্টে তারা আরও রেগে যাবে। আমি চাই না আমার জন্য তোমাকে আর বিপদে ফেলতে। এরপর ম্যাংসেনার কাছে অফিস থেকে কল আসলে সে ডোরাইককে নিয়ে অফিসে চলে আসে। সে ডোরাইককে তার কেবিনে বসিয়ে নিজের বসের সাথে দেখা করতে চায়। তার বস তাকে বলে এই কেস ছেড়ে দাও, তুমি চাইলে আরও ভালো একটা কেস আমি তোমাকে দিব। তখন ম্যাংসেনা বলে আমি কিছুতেই এই কেস ছাড়বো না, যদি আপনি এটা মেনে না নেন তাহলে আমি এই কোম্পানি ছেড়ে দিতে রাজি আছি, আমি ডোরাইকের পাশে থাকবো শেষ পর্যন্ত। এগুলো বলে সে ডোরাইকের কাছে চলে আসে। ডোরাইক তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ম্যাংসেনা বলে যে এই বিপক্ষের লয়ার বিয়ংকে কিছু বলেছে যেটা তোমার বিরুদ্ধে ব্যবহার করা হবে। তুমি কি জানো যে তাকে কি বলতে পারে? তখন ডোরাইক বলে আমি জানি না, আমরা কি এখন যেই সাথে দেখা করতে যেতে পারি? ম্যাংসেনা বলে এটা হয়তো এখন সম্ভব নয়। এই জন্য তারা তখন ইয়নবিনের সাথে দেখা করতে যায়। ম্যাংসেনা ইয়নবিনকে জিজ্ঞাসা করে যে সে জানে কিনা যে যেই বিয়ংকে কি বলেছে। ইয়নবিন বলে আমি জানি না। ডোরাইক বলে তুমি সেদিন মিথ্যা কেন বলেছিলে যে যেই সেদিন হসপিটালে ছিল? তখন সেদিন রাতের কিছু সিন দেখানো হয়। যেই এবং ইয়নবিন হসপিটালে ছিল। যেই তাদের ফ্যানদের কমেন্ট দেখে অনেক বেশি রেগে যাচ্ছিল। এরপর তারা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ইয়নবিনের ঘুম ভাঙলে সে দেখে যেই সেখানে নেই, আর পরের দিন সকালেই সে সিয়ংয়ের মার্ডার হওয়ার নিউজ দেখেছিল। সিন প্রেজেন্টে আসে। ম্যাংসেনা জানতে চায় যে তুমি যেই কাছ থেকে জানতে চাওনি যে সেদিন সে কোথায় গিয়েছিল। ইয়নবিন বলে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে আমাকে কিছু বলেনি। তখন ডোরাইক জিজ্ঞাসা করে যে তুমি মিথ্যা কেন বলেছিলে। তখন ইয়নবিন তার দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে ডোরাইকের কারণ বুঝতে পারে। সে বাইরে চলে যায়। ম্যাংসেনা বাইরে এসে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? ইয়নবিন মিথ্যা বলার জন্য কষ্ট পেয়েছো তাই না? তখন ডোরাইক বলে তার মিথ্যা বলার কারণ আমি নিজেই। যেই এবং ইয়নবিন আগে থেকেই অনেক ক্লোজ বন্ধু। শুরুতে আমাদের সবার মধ্যেই ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমি অহংকারী হয়ে যাই। তখন আমার ব্যবহার তাদের খারাপ লাগতে শুরু করে। যেই একদিন আমার সাথে ঝগড়া করছিল, তখন আমি তাদের বলেছিলাম আমার জন্যই তারা কাজ পাচ্ছে, আর এই সব কিছুর জন্যই তারা আমার থেকে দূরে যেতে শুরু করেছিল। ডোরাইক ম্যাংসেনাকে বলে আমি তখন নির্বোধ ছিলাম, অহংকার করতাম, সবাইকে কষ্ট দিতাম। আমি ভাবছিলাম যে কে আমার থেকে প্রতিশোধ নিতে চায়। এখন আমি বুঝতে পারছি অনেকেই আছে, এবং এগুলোর কারণ আমি নিজেই। আমি অনেক কাউকে কষ্ট দিয়েছি। ডোরাইক ম্যাংসেনাকে বলে তুমি আমাকে কেন বিশ্বাস করো? ম্যাংসেনা বলে আমি তোমাকে বিশ্বাস করি। এরপর ডোরাইককে সে তার বাড়ির গাছের সামনে নিয়ে যায় এবং বলে এই গাছকে ছুঁয়ে মিথ্যা কথা বললে এটা নড়ে ওঠে। তখন ডোরাইক সেই গাছকে ছুঁয়ে বলে আমি সিয়ংকে মারিনি, কিন্তু গাছ নড়ে না। ফলে ডোরাইক অনেক খুশি হয়ে যায়। ঠিক তখন সেখানে হাইজু চলে আসে। সে এখানে ডোরাইককে দেখে অবাক হয়ে যায়। তারপর সে ডোরাইকের হাত ধরে তার সাথে এখান থেকে যেতে বলে। ডোরাইক তার থেকে হাত ছাড়িয়ে নেয়। তারপর সে ম্যাংসেনার হাত ধরে এবং হাইজুকে বলে আমি যাব না, তুমি এখান থেকে চলে যাও, আমি এখানেই থাকতে চাই। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।